মারবাড়ি হচ্ছে জান্নাত, বিয়ের পর মেয়েদের জন্য। মারবাড়িতে যাবো, এজন্য তৈয়ারি চলতেছে। এখান থেকে আমার পুতে ঘুমায় রয়েছে, শান্তির ঘুম তার ঠেলে উঠিতে পারে। আমাদের মেয়েদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে যখন আমরা মারবাড়ির কথা শুনি, তখন কত দ্রুত যাওয়া যায় প্লেনের গতিতে, সেই চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে। এদিক দিয়ে আমার বোন বিরাট আয়োজন করে রাখছে আমার জন্য। তারে আমি আগের দিনই বলছিলাম যে বিরিয়ানি রান্না করে। বিরিয়ানি আমার অনেক পছন্দ এবং কয়দিন ধরে খেতে ইচ্ছা করতেছে। আসলে বোন থাকলে এই একটা উপকার, বুড়া হলেও বোনের সাথে দুঃখের কথা শেয়ার করা যায়। যাগো নাকি বোন নেই, তার গো মতো পোড়া কপাল আর পৃথিবীতে নাই আমি মনে করি। তো অবশেষে আইসেই দেখলাম যে বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছে। এত সুন্দর স্মেল বেরিয়েছে, আমি তো স্মেলটা শুনে পুরো পাগল মতো হয়ে যাচ্ছি, কারণ ওর হাতের রান্নাটা অনেক মজা। মানে আমাদের বাসার মধ্যে সবচেয়ে বেশি মজা হয় আমার বড় বোনের হাতের রান্না। আমার বোন আবার নতুন ফার্নিচার কিনছে, তো দেখতে আসলাম। দেখতে এসে চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনি করে দেখাই। ফার্নিচার গুলো কিন্তু আমার কাছে সেই রকম লাগছে, সেই রকম সুন্দর, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আপনাদের কাছে কেমন লাগছে, ওয়াও নাকি ডুয়াও, একটু কমেন্টে জানায় দিবেন। পুরো ফার্নিচারের মধ্যে মনে করেন আয়না টায়না ফিট করা, যেখানে যাবেন চেহারা, নিজের চেহারা দেখতে পারবেন, বাস্তব চেহারাটা এবং অবাস্তব চেহারাও দেখা যায় মাঝে মধ্যে। মানে আয়নাগুলোর মধ্যে এত সুন্দর নিজের চেহারা দেখা যায়, সারাদিন শুধু আয়নাতে তাকিয়েই থাকতে মন চায়। আমার পোলাটা আবার একটু বেশি তিরিং বিরিং করে, যেখানে যায় তিরিং বিরিং করতেই থাকে ছাগল ছানার মতো। তো এখানে এসেও সে তিরিং বিরিং করতেছে, যদিও তারা ঘুমের থেকে উঠে নিয়ে আসছে, তাই মনটা ভালো নেই, চুপ করে বসে রয়েছে। কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে তাদের তিরিং বিরিং। মজার বিষয় হচ্ছে বিরিয়ানি খাইতে গিয়েছিলাম, বিরিয়ানি খাইছি ঠিকই, কিন্তু বিরিয়ানির ছবিটা আপনাকে দিতে ভুলে গেছি, আপনারা মাইন্ড করেন না।